এবার রানীগঞ্জে দুই পৃথক ডাকাতির ঘটনায় 5 দুষ্কৃতীকে অতর্কিতে হানা দিয়ে দুই পৃথক স্থান থেকে ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অন্য কোথাও দুষ্কৃতিমূলক ঘটনা সংঘটিত ঘটার আগেই তাদের ধরে ফেলল পুলিশ। যার প্রথম দুষ্কৃতী দলের 3 দুষ্কৃতী যারা এর পূর্বে 17 জুন ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সেই ডাকাতির ঘটনা ঘটার পর অন্য দুষ্কৃতীদের গ্রেফতার করা হলেও এই 3 দুষ্কৃতী গা ঢাকা দেয়। তাদেরকে রবিবার সকাল ভোর প্রায় 1টা নাগাদ রানীগঞ্জের মহাবীর কলিয়ারি ফুটবল ময়দানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগেই ধরে ফেলে বলেই পুলিশের দাবি। ধৃতরা হলো বছর 33-এর রানীগঞ্জের রাজারবাঁধ ইমামবাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ফহিম, ওই এলাকারই একই বাসিন্দা বছর 28-এর মোহাম্মদ মহসিম ও বছর 20 রনায় ঈদগাহ মহল্লার কলিম শাহকে গ্রেফতার করে পুলিশ। আর এরপরই পুলিশের পিসি পার্টির বিশেষ দল ও পুলিশের নজরদারি দলের সদস্যরা রানীগঞ্জে পূর্বে এই বছরেই 29 মে তারিখে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে হানা দিয়ে অন্য দুষ্কৃতী দলকে সে সময় পুলিশ ধরতে সক্ষম হলেও সে যাত্রায় 2 দুষ্কৃতী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এবার সেই দুষ্কৃতীদের রানীগঞ্জের নন্দলাল জালান স্কুলের পাশের জঙ্গল থেকে গ্রেফতার করে পুলিশ বলেই দাবি। এখানে ধৃতরা হলো বছর 30-এর রানীগঞ্জের রনায় নতুন মসজিদ এলাকার বাসিন্দা জয়নুল খান ও বছর 36-এর কুরেশি আমন মহল্লার মাজার শরীফের বাসিন্দা এহসান কুরেশি ওরফে নূরকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে উভয় ক্ষেত্রেই দুষ্কৃতীরা পূর্বে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিল। আর এবার তারা সেই ডাকাতির ঘটনা সংগঠিত করার আগেভাগেই 2 পৃথক স্থানে পুলিশের হানা দিয়ে পেল সফলতা। জানা গেছে পূর্বে তারা ডাকাতির ঘটনা সংগঠিত করার সময় পুলিশে অভিযান চালায়, সেখান থেকে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অন্য সকল ধৃত দুষ্কৃতী দলের কাছে সেই সকল সদস্যদের ডাকাতির ঘটনায় যুক্ত থাকার খবর পেয়ে তাদের প্রসঙ্গে নজরদারি দলকে সতর্ক করে। রবিবার রাত্রে বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে সোমবার দিনের আলো ফোটার আগেই 2 পৃথক এলাকায় 2টি দুষ্কৃতী দলকে গ্রেফতার করে পায় সফলতা। জানা গেছে পুলিশ ধৃতদের ডাকাতির পরিকল্পনা ও সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার অভিযোগ দায়ের করে। তাদের রবিবার আসানসোলের জেলা আদালতে হাজির করলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।